যখন যখন তোমরা অশ্লীল হয়ে যাবে, যখন তোমরা শালীনতা ভুলে যাবে, অশ্লীল বেপরদা গান বাজনায় উলঙ্গ ডান্সে যখন লিপ্ত হয়ে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে মহামারী আযাব চলে আসবে। ঠিক কিনা মুসলমান? যেখান থেকে মিরাজ সূচনা হয়েছে, যেখান থেকে নবীজির মিরাজ হয়েছে বাইতুল মাকদিস, সেখানে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, এই মসজিদকে তছনছ করে দেওয়ার জন্য গাজা এবং ফিলিস্তিনে এই আমেরিকা আজকে অসংখ্য মুসলমানদেরকে হত্যা করেছে। ঠিক কিনা বলে? আজকে এত বছর পর্যন্ত সেই আমেরিকা ফিলিস্তিন গাজার মুসলমানদের উপর স্টিম রোলার চালিয়েছে। আরে ফিলিস্তিনের দিকে তাকান, গাজার মুসলমানদের দিকে তাকান, তাদের আজকে বসবাস করার জন্য কোনো ঘরবাড়ি নেই, থাকার কোনো জায়গা নাই। স্ত্রী পুত্র ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাইকে হারিয়ে অনেক মানুষ নিঃস্ব হয়ে গেছে। ঠিক কিনা মুসলমান? তারা শুধু আল্লাহর কাছে বলেছে, মালিক তুমি ছাড়া আর কেউ নাই, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তারা বলেছে, মালিক আমাদের জন্য বন্ধু পাঠাও, আমাদের জন্য সাহায্য পাঠাও। তারা শুধু আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে করে আল্লাহকে বলেছে। আল্লাহ কাছে নাকি দূরে? বলেন, আমার আল্লাহ শুনেন কি শুনেন না? শুনেন। আজকে আমেরিকা যে আগুন দাও দাও করে জ্বলছে, এই আগুন যদি বিশ্বের অন্য কোন একটা রাষ্ট্র নিজের থেকেই ধরিয়ে দিত, জ্বালিয়ে দিত, তাহলে আমেরিকা ওই রাষ্ট্রকে মুহূর্তের ভিতরে ধূলিসাৎ করে দিত। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেয় না। আল্লাহ পাক বলছেন, তোমার শক্তি যত আছে খরচ করে না, শেষে আমার শাস্তি শুরু। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এমন আগুন জ্বালিয়ে দিয়েছে, আগুনের সূত্রপাত কোথায় সেটা আজও পর্যন্ত আমেরিকা বের করতে পারে না। আবু জাহেল বলে, বেলাল রে নবীর কালিমা চাইডা দে। বেলাল বলে জীবন যাবে, বেলাল বলে জীবন যাবে, তবু কালিমা ছাড়ব না রে। আমাদেরকে ভালো রাখলেন তিনি কে? মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন তিনি কে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا هو الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا
منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করছি। কোরআনের তেলাওয়াত করলে সওয়াব আছে না নাই? মহাগ্রন্থ আল কোরআন এমন একটা পৃথিবীর শ্রেষ্ঠতম কোরআন, মহান রব্বুল আলামিনের পাঠানো সংবিধান, যেটি শুনলে সওয়াব, ঠিক কিনা? কেউ তেলাওয়াত করছে, মনোযোগ দিয়ে শুনলাম, তাতেও সওয়াব, ঠিক কিনা বলেন? আমরা সবাই আজকের এই আজিমুশান মাহফিলে এসেছি বক্তার চেহারা দেখার জন্য নাকি একজনকে খুশি করার জন্য? তিনি কে? আল্লাহ। আমার সাথে সকলেই তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله سيدنا محمد وآله وأصحابه وسلم. আমরা দরুদ শরীফ পড়ছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। আপনারা নিশ্চয় জানেন দরুদ শরীফ পড়তে হয় দরদ নিয়ে, মায়া নিয়ে, মোহাব্বত নিয়ে, ঠিক কিনা বলেন? মায়া নাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মোহাব্বত নাই, কোটিবার দরুদ পড়লাম, কোনো লাভ আছে? মোহাব্বত নিয়ে আওয়াজ ছেড়ে দিয়ে সমস্ত শক্তিকে বিলীন করে দিয়ে রাসূলের শানে আমরা দরুদ পড়ছি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি মাওলানা। দরুদ পড়লে একজন খুশি হয়, তিনি কে? আমার আগের আলোচক একটা আয়াতের উপর আলোচনা করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম। এই আয়াতের অর্থ হচ্ছে, ও হে পৃথিবীর মানুষ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও? রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ফাত্তাবিউনি, আমাকে অনুকরণ করো, আমার ইত্তেবা করো, আমাকে ভালোবাসো। ইউহিব্বুকুমুল্লাহ, রাসূলকে ভালোবাসলে আমাদেরকে ভালোবেসে নেন, তিনি কে? আল্লাহ। বুঝা গেল? রাসূলের মুহাব্বত ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভব, ঠিক কিনা বলেন? সুতরাং যার ভিতরে নবীজির মুহাব্বত আছে সেই তো মুমিন। এখন আপনি 5 ওয়াক্ত নামাজও পড়েন, রোজাও রাখেন, হজও সুযোগ হলে করে ফেলেন, কিন্তু দরুদ শরীফ
যখন পড়ে তখন আপনার এই দুটুট নাড়তে অনেক কষ্ট হয়, ঠিক কিনা বলে? বুঝতে হবে আপনার ইমানের ঘাটতি আছে, ঠিক কিনা বলে? এমন মধুর আওয়াজে আমরা দরুদ শরীফ পড়ব যেন আরশ আজিমে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়, মদিনাতুল মুনাওয়ারা রওজা পাকে যেন নবীজি খুশি হয়ে যায় ইনশাআল্লাহ। একটা সুন্দর আওয়াজ বের হতে হবে, ধ্বনি বের হতে হবে। আরশ আজিম থেকে যেন ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করে, ওহে ফেরেশতা, মধ্যম লরাবাক আজকে কি হচ্ছে? যখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, ফেরেশতারা বলবে, আল্লাহ, তারা সবাই মিলে তোমার হাবিবের সাথে দরুদ পড়ছে। সুবহানাল্লাহ। মধুর আওয়াজে পড়বেন তো ইনশাআল্লাহ, একটু সুন্দর মুহাব্বত নিয়ে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোদের বাড়ি বাংলাদেশে, নবীজির বাড়ি মদিনায়। ডানা যদি থাকতো মোদের যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। মনে বড় আশা মুদের, আশা আছে বলেন, মনে বড় আশা মুদের যাইব সোনার মদিনা। মদিনা শরীফ না দেখাইয়া আল্লাহ কবর দেশে নিও না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। দেখেন কত মধুর আওয়াজ, আনন্দ লাগতেছে না? দেখেন, আমার মনে হচ্ছে এই মধ্যম লরাবাগে হাজার হাজার মানুষ বসবাস করছে, ঠিক কিনা? কিন্তু মাহফিলে দেখা যায় মানুষ শূন্য। আজকে যদি মাহফিল না হয়ে একটা গানের অনুষ্ঠান হতো, এখানে জায়গা দেওয়ারই জায়গায় থাকতো না, ঠিক কিনা বলে? একটা কথা বলি, আমি প্রতিটা প্রোগ্রামে এই কথাটা বলে থাকি, প্রতিটা প্রোগ্রামেই বলি, বুঝার জন্য বলি। মানুষ বেশি হওয়া এটা জান্নাতের লক্ষণ নয়, ঠিক কিনা বলে? মাছ বাজার আছে না, মাছ বাজার, আবার স্বর্ণের দোকান আছে না? মাছ বাজারে মানুষ বেশি নাকি স্বর্ণের দোকানে মানুষ বেশি? স্বর্ণের দোকানে। তো স্বর্ণের দোকানে যারা যায়, যে কেউ কি যেতে পারে? রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, জোর। স্বর্ণের দোকানে যারা যায়, কোটি টাকার লক্ষ টাকার মালিক যারা, তারা যেতে পারে, ঠিক কিনা? মাছ বাজারে তো 200 টাকা থাকলেও যাওয়া যায়, ঠিক কিনা বল? সুতরাং গানের মধ্যে লক্ষ মানুষ হতে পারে, কিন্তু আজিমুস শান নূরানি মাহফিলে যারা হবে তারাই আল্লাহ এবং রাসূলের কাছে দামি, ঠিক কিনা বলে? আমি আর আপনি দামি বলেই তো সুযোগ পেয়েছি, ঠিক কিনা? সুযোগ কি যে কেউ পায়? চান্স কি যে কেউ পায়? যার নসিবে থাকে সেই তো সুযোগ। বুঝতে হবে, আমি টালাওয়ালা হতে পারি, দিনমজুর হতে পারি, আমার টাকা পয়সা দ্বন্দ্ব নাও থাকতে পারে, সমাজে আমার মান সম্মান নাও থাকতে পারে, হয়তো আমার পরনে দামি জামা নাও থাকতে পারে। যখন আজকের মাহফিলের জন্য কবুল হয়েছি, ধরে নিতে হবে সমাজের অন্যান্য মানুষের চাইতে আল্লাহ আমাকেই বেশি ভালোবাসে। আল্লাহু আকবার, ঠিক কিনা মুসলমান? এজন্য আমরা একটা সেকেন্ড, একটা মিনিট নষ্ট করব না। কোরআন থেকে কথা বলবো, হাদিস থেকে কথা বলবো, শিকার জন্য বলবো,
আমলের জন্য বলবো, আল্লাহ তুমি আমাদেরকে কোরআন হাদিস থেকে সহিহ কথাগুলি জানার মানার তৌফিক দান করো। সকলে বলে আল্লাহুম্মা আমিন। একটু মোহাব্বত নিয়ে জিকির করেন, লা ইলাহা লা ইলাহা। আওয়াজ কিন্তু আরশ আজিম পর্যন্ত চলে যেতে হবে। কোথায়? আরশ আজিম পর্যন্ত চলে যেতে হবে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা। আবু জাহেল বলে বেলাল রে নবীর কালিমা চাইডা দে। বেলাল বলে জীবন যাবে, বেলাল বলে জীবন যাবে, তবু কালিমা ছাড়ব না রে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ফেরাউন বলে আসিয়া রে, ফেরাউন বলে আসিয়া রে নবীর কালিমা চাইডা দে। আসিয়া বলে জীবন যাবে, ঠিক না? আসিয়া বলে জীবন যাবে, তবু কালিমা ছাড়ব না রে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কক্সবাজার জেলার নবগঠিত ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নস্থ মধ্যম লরবাগ ইসলামী সমাজ উন্নয়নমূলক সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক নবমতম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মাহবুবুল আলম পেশ ইমাম, দক্ষিণ লারাবাগ মাওলানা মীর আহমদ জামে মসজিদ জালালাবাদ আছেন হুজুর? মাশাআল্লাহ। আরো সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ হোসেন হেলালি, সভাপতি দক্ষিণ লারাবাগ সমাজ কল্যাণ পরিষদ জালালাবাদ। আপনি জাযাকাল্লাহ খাইর। বিশেষ অতিথি জনাব কামাল হোসেন, প্যানেল চেয়ারম্যান জালালাবাদ ইউনিয়ন পরিষদ। আসছেন মেহমান? আসেন নাই। আরও বিশেষ অতিথি উপস্থিত থাকার কথা জনাব আমানুল্লাহ আমান, পাঠাগার সম্পাদক, শ্রমিক কল্যাণ ফেডারেশন ঈদগাঁও উপজেলা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা জনাব আলমগীর তাজ জনি, চেয়ারম্যান জালালাবাদ ইউনিয়ন পরিষদ। আমার আগে সুন্দর আলোচনা রেখে আপনাদেরকে ধন্য করেছেন হযরত মাওলানা মোহাম্মদ মুবারক হোসেন সাহেব, হাফেজ মাওলানা হাফেজ, হযরত মাওলানা হাফেজ মুসলিম ইকবাল সাহেব, হযরত মাওলানা হাফেজ মুফতি মুবিনুল হক জমিরি সাহেব আমার আগে অত্যন্ত সুন্দর সুমধুর কণ্ঠে আলোচনা পেশ করেছেন। হযরত মাওলানা হাফেজ মুফতি আলী মুর্তজা সাহেব, সিনিয়র শিক্ষক, মদুনাঘাট ইউনুসিয়া মাদ্রাসা, চট্টগ্রাম। আল্লাহ তাআলা প্রত্যেকের খিদমতকে কবুল করুক, সকল বলে আল্লাহুম্মা আমিন। আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল থেকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমার মাতার তাজ শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে। চিনি না হলে আজকের এই লারাবাগ এই জায়গায় তাফসীর মাহফিল হওয়া অসম্ভব ছিল, ঠিক কিনা বলেন? বাংলার জমিনে তাফসীর মাহফিলের সূচনা করেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, ঠিক কিনা বলেন? শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আল্লাহ তাআলা আমার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে জান্নাতের আলা মাকান নসিব করো, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকে আরো শ্রদ্ধা ভরে স্মরণ করছি শহীদ মেজর প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আপনারা রাগ করছেন? ওনাকে স্মরণ করছি, রাগ করছেন? আপনাদেরকে ইতিহাস শোনায়
বাংলাদেশ চলে একটা সংবিধানের উপর, ঠিক কিনা বলেন? এই সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম এটা কিন্তু ছিল না। ছিল না। একটা দল দীর্ঘ 17 বছর শাসন করেছে। প্রতিটা জায়গা থেকে ইসলাম এবং মুসলমানদের নিশানা তারা বাদ দেওয়ার চেষ্টা করেছে, ঠিক কিনা বলেন? কিন্তু বাংলার ইতিহাস সাক্ষী। আপনারা হয়তো অনেকে আছেন এখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক অনেকেই থাকতে পারেন। প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের সৈনিক হওয়ার পরেও আপনি তার ইতিহাস জানেন না। আপনি শুনেন, বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধানে বিসমিল্লাহ সংযুক্ত করেছেন তিনি আর কেউ নন, শহীদ মেজর প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আরো শুনলে অবাক হয়ে যাবেন, ধর্মনিরপেক্ষতাবাদ তিনি মুছে দিয়ে সর্বদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। তিনি আর কেউ নন, মেজর শহীদ জিয়াউর রহমান, ঠিক কিনা মুসলমান? আমরা তাদেরকে স্মরণ না করে পারি না। তারা এই বাংলার জমিনকে প্রসারিত করেছিলেন বলেই আজকে আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধ্যম লরাবাগের কোটি কোটি জনজাতিকে বাছাই করে আমার মতো আপনার মতো নগণ্য গোলামদেরকে রহমতের চাদরে বেষ্টন করে জান্নাতি বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছেন। ওই মহান রবের দরবার একবার শুকরিয়া আদায় করছি, বলে আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনবিন, নূর নবীর কদম মুবারকে লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ সালাম সকলেই মোহাব্বত নিয়ে জবান ছেড়ে দিয়ে একবার বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাতা পিতার জন্য দোয়া করছি, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ না করলে দুনিয়ার চেহারাই দেখতে পেতেন না, ঠিক কিনা বলে? যেই বাবা রাত দিন পরিশ্রম করে আমাদেরকে লালন পালন না করলে বড়ই হতে পারতাম, সেই মা বাবাকে স্মরণ করার দরকার আছে না নাই? আপনারা কি জানেন, মা বাবা ছেলে মেয়ের জন্য, সন্তানের জন্য এমন এক সম্পদ, এমন এক সম্পদ। আল্লাহ তাআলা নিজেই কোরআনে সেই মা বাবার জন্য দোয়াটা রেকর্ড করে দিয়েছে। ওহে পৃথিবীর সন্তানেরা, তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া এভাবেই করো। বলেন আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, দেরি করার কোনো সুযোগ নেই। সময় চলে যাচ্ছে, সময় কারোর জন্য অপেক্ষা করে না, ঠিক কিনা? সে যেই হোক, প্রেসিডেন্ট হোক, রিক্সাওয়ালা হোক, টালাওয়ালা হোক, সময় কারোর জন্য অপেক্ষা করে না। সময় সময়ের গতিতেই চলে। হায়াতের বাজেট শেষ হয়ে যাচ্ছে, একদিন চলে যেতে হবে, কেউ থাকতে পারবে, ঠিক কিনা মুসলমান? সুতরাং সময় নষ্ট করা যাবে না। অলরেডি 11টার কাছাকাছি আমরা চলে আসছি। ফজরের নামাজ যেন কাজা না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। কষ্ট করে আসলাম, আমার যুবক ভাইয়েরা এতদিন পরিশ্রম করে এত সুন্দর একটা মজলিস সাজালেন, এটাও যেন বিফলে না যায়, এটাও যেন জান্নাতের উসিলা হয়, সেদিকে খেয়াল রেখে কোরআন হাদিস ভিত্তিক কিছু কথা আমরা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন হাদিস থেকে সহি কথাগুলি জানার, মানার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমাকে আগে থেকেই একটা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। বর্তমান বিশ্বকেন্দ্রিক কোরআন হাদিস নিয়ে আলোচনা, এটা অনেক বড় বিষয়। বর্তমান প্রেক্ষাপটে ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। বর্তমান বিশ্বে কি কি ঘটছে, আমাদের এই সময়ে করণীয় কি, বর্তমান বিশ্বে এই পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণ কি, এবং এই পরিস্থিতিতে আমাদের করণীয়। আমার কথা কি আপনারা বুঝতেছেন? প্রশ্ন যদি না বুঝেন উত্তর দেওয়া কিন্তু কঠিন। আপনারা যারা পড়াশোনা করেছেন
পরীক্ষার হলে গেলেন, প্রশ্ন হাতে নিলেন, দেখতেছেন প্রশ্ন একটাও বুঝতেছেন না, উত্তর দেওয়া কি যাবে? আগে প্রশ্ন বুঝতে হবে। আগে কি বুঝতে হবে? প্রশ্ন বুঝতে হবে, তারপর সহজভাবে উত্তর দেওয়া যাবে। প্রশ্নই বুঝলাম না, উত্তর দিব কি? সুতরাং আগে বুঝে নিতে হবে আমাদের মূল টপিকস, আমরা কি নিয়ে আলোচনা করব, কি শিখব, সেটা আগে বুঝতে হবে। তাহলে আমরা আগে জেনে নিব বর্তমান বিশ্বের এই পরিস্থিতি হওয়ার কারণ কি, কারণগুলি আগে জেনে নিব। 2 নম্বরে জেনে নিব এই পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় কি। কথা কি বুঝতেছেন? না বুঝলে বলবেন, বোঝানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি জালেম তাকেও বানালেন কে? যিনি মাজলুম তাকেও বানালেন কে? সবার মালিক কে? আল্লাহ। চতুর্দিকে যেদিকে যায় বিপদ আর বিপদ, মুসিবত আর মুসিবত, অশান্তি আর অশান্তি, ঠিক কিনা বলেন? শুধু বাংলাদেশ নয়, আমেরিকা, লন্ডন, কুয়েত, আরব আমিরাত, ইউরোপ, এশিয়া, যেদিকেই যান শুধু রাজনৈতিক অস্থিরতা, ঠিক কিনা বলেন? কোথাও কি কোনো শান্তি আছে? আপনি হয়তো বলতে পারেন, লড়াবাগে আমি খাই আর ঘুমাই, আমি তো এগুলো বুঝি, ঠিক কিনা বলেন? কিন্তু যখন মৌলিক চোখ দিয়ে উপলব্ধি করে দেখবেন পৃথিবীর আজ কোথাও শান্তি নেই, ঠিক কিনা বলেন? আচ্ছা, অশান্তি কি আল্লাহ নিজের থেকে দিচ্ছেন, নাকি আমাদের পাপের কারণে অশান্তিগুলি আসছে? আমাদের পাপের কারণেই আমরা অপরাধ করছি, অপরাধের শাস্তি আমরা পাচ্ছি, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ লা ইউহিব্বুজ জালিমিন, নিশ্চয় আল্লাহ কোন জালিমকে পছন্দ করে না। যেখানে জালিমকে পছন্দই করে না, সেখানে আল্লাহ শুধু শুধু কোনো কারণ ছাড়া আমাদের উপর শাস্তি দিতে পারে? তাহলে আজকে যে অশান্তির কারণ, এগুলির কারণ কি? এগুলির কারণ হচ্ছে আমাদের হাতের কামাল, আমাদের কারণেই, আমাদের কৃতকর্মের কারণেই আজকে আমাদের উপরে তো অশান্তি বিরাজ করছে, ঠিক কিনা বলে? এগুলিকে আমার কথা নাকি কোরআনের কথা? মুসলমান ভাইরা আমার, যা বলবো কোরআন থেকে বলবো, কোরআনের বাহিরে একটা কথাও বলবো না রে মুসলমান। কোরআন হলো আমাদের পৃথিবীর শ্রেষ্ঠতম সংবিধান, ঠিক কিনা বলেন? কোরআন এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, যেই কিতাবের ভিতরে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, আন্তর্জাতিক সমস্ত সমস্যার সমাধান এই কোরআনে পাওয়া যায়, ঠিক কিনা মুসলমান? আজকে ব্যক্তিগত কোনো শান্তি নেই, পারিবারিকভাবে কোনো শান্তি নেই, সামাজিকভাবে কোনো শান্তি নেই, রাজনৈতিকভাবে কোনো শান্তি নাই, আন্তর্জাতিক মহলে কোনো শান্তি নাই। কোরআনকে জিজ্ঞেস করলাম, ও কোরআন, এই অশান্তির কারণ কি? আজকে চতুর্দিক থেকে এত আযাব আসার কারণ কি? কোরআন বলো দেখি। বলেন তো, কোরআন জবাব দিতে পারবে কি পারবে না? পারবে। কোরআনকে জিজ্ঞেস করলাম, ও কোরআন তুমি বলো এসবের কারণ কি? 114টি সূরার ভিতরে 30 নাম্বার সূরা মনে রাখেন, সূরাতুর রুম। সূরার নাম কি? সূরা রুম। সূরা রুমের 41 নং আয়াত পৃথিবীর মানুষকে জানিয়ে দিচ্ছে, ও হে পৃথিবীর মানুষ, তোমরা যে আজকে শাস্তির ভিতরে আছো, অশান্তির ভিতরে আছো, এই অশান্তি, এই শাস্তি তোমরা নিজের হাতেই কামাই করেছো। আল্লাহ পাক বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহু আকবার। কথা কার? আল্লাহ পাক বলেন, জলে বা স্থলে, সমুদ্রে, মহাসমুদ্রে,
পাহাড়ে জনে জঙ্গলে যে অশান্তিগুলি বিরাজ করে, যে অঘটনগুলি ঘটে, বিমা কাসাবাত আইদিন নাস, এই সবগুলি হচ্ছে মানুষের হাতের কামাই। অর্থাৎ মানুষের কৃতকর্মের কারণেই এই আযাবগুলি নামিয়ে দেন তিনি কে? কোরআনকে জিজ্ঞেস করলাম, আল্লাহ নিজেই বলছে, নিজে গফুর, নিজে রহমান, নিজে রহিম। তিনি চাইলে তো আমাদেরকে ক্ষমা করে দিতে পারতেন, আযাব না দিয়ে পারতেন। তিনি তো আমাদের উপর রহম করতে পারতেন, তিনি তো আমাদের উপর করম করতে পারতেন। কিন্তু রহম করব না করে আমাদের কৃতকর্মগুলো ক্ষমা করে না দিয়ে আযাব কেন দিচ্ছে? কারণ আছে না নাই? আবার কোরআনকে জিজ্ঞেস করলাম, ও কোরআন তুমি বলো দেখি, বলো দেখি, আল্লাহ গফুর হওয়ার পরেও, গফুর রহিম হওয়ার পরেও ক্ষমা করে না দিয়ে, রহমান থেকে রহমত না দিয়ে কেন তিনি আযাব দিচ্ছেন? কোরআন বলে দিচ্ছে, শুনুন, বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহু আকবার। কথা কার? আল্লাহ পাক বলছেন, মানুষের কৃতকর্মের, মানুষের হাতে অর্জিত অপরাধের কিছু কিছু শাস্তি আমি আল্লাহ দুনিয়ায় দিয়ে দেখাই। কারণ কি? কারণ হচ্ছে এই, মানুষ যেন আযাবগুলি দেখে, মানুষ যেন শাস্তিগুলি দেখে দেখে যেন সঠিক পথে আসতে পারে। অর্থাৎ আমি অপরাধ করেছি, আল্লাহ আমার উপরে এত বড় আযাব দিচ্ছে, হয়তো আমি অপরাধটা না করলে বোধহয় আযাবটা আসতো না। বলবেন আল্লাহু আকবার। আল্লাহ পাক চাইলে তো সব শাস্তি পরকালে দিতে পারতেন, কিয়ামত দিবসে দিতে পারতেন, কিন্তু দুনিয়াতে কেন দিচ্ছে? আল্লাহ পাক বলছে, দুনিয়ায় কিছু কিছু শাস্তি আমি আল্লাহ এই জন্যই দিই যেন পৃথিবীর মানুষ বুঝে যে আমি অপরাধ করেছি, বোধহয় অপরাধটা না করলে শাস্তিটা আসতো। এটা বুঝে যেন মানুষ সঠিক পথে আসতে পারে, এই জন্য আমি কিছু কিছু শাস্তি দিয়ে মানুষকে সঠিক পথে আসার জন্য আহ্বান করি। বলেন আল্লাহু আকবার। দেখেন, কোরআন বলছে হাতের কামাই, কোরআন বলছে কিসের কামাই? হাতের কামাই। উদাহরণ দেখেন, আন্তর্জাতিক মহল আজকে সেই ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস আল্লাহ প্রদত্ত আগুনে জ্বলছে, ঠিক কিনা বলেন? আপনারা যারা ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়া যারা ইউজ করেন, টিভির পর্দায় যারা বসে থাকেন, আপনারা সংবাদ যারা শুনেন, আপনারা দেখেছেন সেই ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে এমন আগুন দাউ দাউ করে জ্বলছে, পানি দিয়েও নিবানো যাচ্ছে না, ঠিক কিনা বলেন? এই আগুন কি কেউ লাগিয়েছে নাকি আল্লাহ প্রদত্ত? আমার হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 15 বছর পূর্বে এটার সংবাদ দিয়ে গেছেন। আমার হাবিব বলে গেছেন, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান আমরা। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ আজকে থেকে প্রায় 1500 বছর পূর্বে মদিনার জমিনে বলে গেছে, দুনিয়ার এমন এক সময় আসবে পৃথিবীর মানুষ যখন অপরাধে লিপ্ত হয়ে যাবে, জঘন্যতম অপরাধে লিপ্ত হয়ে যাবে, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান আমরা, তখন আল্লাহ পাক বাতাসের সাথে আগুন দিয়ে ওই জনপদকে জ্বালিয়ে ছারখার করে দিবে। কথা কার? আল্লাহ। দেখেন, আজকে আমেরিকা এত বড় প্রভাবশালী সুপ্রিম পাওয়ার রাষ্ট্র, যেই রাষ্ট্রের দিকে পৃথিবীর অন্য কোন রাষ্ট্র চোখ দিয়েও তাকায় না, ভয় পায়, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে সুপ্রিম পাওয়ার, বিশ্বের সুপ্রিম পাওয়ার রাষ্ট্র হওয়ার পরেও তাদের উপর এত বড় আযাব কেন? আপনারা জানেন, আজকে অনেক বছর থেকে সেই আমেরিকা ইসরায়েলকে সাহায্য করছে, ইসরায়েল যেন ফিলিস্তিনকে ধ্বংস করে দিতে পারে, ঠিক কিনা বলেন? তারা আজকে আমাদের কলিজায় যে স্থান করে নিয়েছে বাইতুল মুকাদ্দাস, যেখান থেকে, এটা কি মাস? রজব মাস। কি মাস?
রজব মাস, এই মাসের 27 তারিখ প্যারা রাসূল কোথায় গিয়েছে? মিরাজ গিয়েছে। মিরাজ কোথা থেকে শুরু হয়েছে? আল্লাহ পাক বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম খানায়ে কাবা থেকে সফর শুরু হয়েছে, সেখান থেকে মসজিদে আকসা, মসজিদে আকসায় প্যারা রাসূল লক্ষাধিক পয়গম্বরদেরকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করেছে, সেখান থেকে উর্দু জগৎ ভ্রমণ করেছে। মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখান থেকে মিরাজ সূচনা হয়েছে, যেখান থেকে নবীজির মিরাজ হয়েছে বাইতুল মাকদিস, সেখানে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, এই মসজিদকে তছনছ করে দেওয়ার জন্য গাজা এবং ফিলিস্তিনে এই আমেরিকা আজকে অসংখ্য মুসলমানদেরকে হত্যা করেছে, ঠিক কিনা বলেন? আপনার ইতিহাস জানেন, এই আমেরিকায় ইসরায়েলকে প্রতি বছর 4 লক্ষ বিলিয়ন ডলার, 200,000 ডলার তারা ইসরায়েলকে সহযোগিতা করছে, ইসরায়েল যেন ফিলিস্তিন এবং গাজাকে ধূলিসাৎ করে দিতে পারে। দেখেন, একটু আগেই আমরা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক এমনিতেই আযাবগুলি দেয় না, আযাব দেয় আমাদের হাতের কামাই, ঠিক কিনা বলে? আল্লাহ পাক বলছেন আমি ছেড়ে দেই না। আপনাদের এদিকে গরু পালন হয় কিনা? আপনাদের কষ্ট হচ্ছে? গরু পালেন কিনা? গরুর গলায় একটা কি থাকে? রশি থাকে। রশি কেউ একটু লম্বা করে দেয়, কেউ একটু ছোট করে দেয়। রশি যতটুকু লম্বা, গরুটা ততটুকু জায়গায় ঘুরে ঘুরে চারণভূমিতে ঘাস খেতে পারে। যখন মালিক টান দেয়, ঠিক জায়গায় চলে আসতে হয়, ঠিক কিনা বলে? আমাদেরকে পাঠালেন তিনি কে? আমাদের হায়াতের রশি কার হাতে? আল্লাহ পাক বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই। আজকে এত বছর পর্যন্ত সেই আমেরিকা ফিলিস্তিন গাজার মুসলমানদের উপর স্টিম রোলার চালিয়েছে। আরে ফিলিস্তিনের দিকে তাকান, গাজার মুসলমানদের দিকে তাকান, তাদের আজকে বসবাস করার জন্য কোনো ঘরবাড়ি নেই, থাকার কোনো জায়গা নাই। স্ত্রী পুত্র ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাইকে হারিয়ে অনেক মানুষ নিঃস্ব হয়ে গেছে, ঠিক কিনা মুসলমান? তারা শুধু আল্লাহর কাছে বলেছে মালিক তুমি ছাড়া আর কেউ নাই, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তারা বলেছে মালিক আমাদের জন্য বন্ধু পাঠাও, আমাদের জন্য সাহায্য পাঠাও। তারা শুধু আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে করে আল্লাহকে বলেছে। আল্লাহ কাছে নাকি দূরে বলেন? আমার আল্লাহ শুনেন কি শুনেন না? শুনেন। আজকে আমেরিকায় যে আগুন দাও দাও করে জ্বলছে, এই আগুন যদি বিশ্বের অন্য কোন একটা রাষ্ট্র নিজের থেকেই ধরিয়ে দিত, জ্বালিয়ে দিত, তাহলে আমেরিকা ওই রাষ্ট্রকে মুহূর্তের ভিতরে ধূলিসাৎ করে দিত, ঠিক কিনা? কিন্তু আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেয় না। আল্লাহ পাক বলছেন তোমার শক্তি যত আছে খরচ করে না, শেষে আমার শাস্তি শুরু, ঠিক কিনা বলে? আল্লাহ পাক এমন আগুন জ্বালিয়ে দিয়েছে, আগুনের সূত্রপাত কোথায় সেটা আজও পর্যন্ত আমেরিকা বের করতে পারেনি। আল্লাহর হাবিব বলেছে ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান আমরা, বাতাসের মাধ্যমে আগুন আসবে। আগুনের সূত্রপাত কোথায়? ও হে জালেমেরা, তোমরা সেটাও বের করতে পারবে না। কোথাকার আল্লাহ পাক আজকে দাও দাও করে সেই ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে দাও দাও করে আগুন জ্বালাচ্ছে। আপনারা দেখবেন তারা আজকে হেলিকপ্টার দিয়ে এত এত পানি ব্যবহার করছে, তারা সেই আগুনকে নিভাতে ব্যর্থ হয়ে যাচ্ছে, ঠিক কিনা বল? সুতরাং মুসলমান ভাইয়ের আমার, বোঝাতে চেয়েছিলাম এটাই অশান্তির কারণ, শাস্তির কারণ, আযাবের কারণ, অন্যতম একটা কারণ হলো আমাদের অপরাধের কারণ, ঠিক কিনা বল? আজকে আমাদের অপরাধের কারণ দেখেন, এটা গেল আন্তর্জাতিক পর্যায়ে।
সামাজিক পর্যায়ে কি কি আযাব আসতে পারে, কেন আসতে পারে একটু বোঝার চেষ্টা করুন। আপনাদের কষ্ট হচ্ছে? একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, আমাদের কাছে কোরআন আছে, হাদিস আছে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলে গেছে, যে উম্মত, যে পৃথিবীর মানুষ কোরআন এবং হাদিস এই দুইটা বিষয়কে আঁকড়ে ধরবে, সে কিয়ামত হয়ে যাবে, পথভ্রষ্ট হবে না, ঠিক কিনা বলেন? হাদিস পাকে জিজ্ঞেস করলাম, আমরা জিজ্ঞেস করলাম আমাদের পারিবারিক অশান্তির কারণ কি, সামাজিক অশান্তির কারণ কি? আপনারা দেখবেন ইবনে মাজা, আমি রেফারেন্স দিচ্ছি, আপনারা নোট করে রাখেন, আপনারা বাড়ি থেকে এটা পড়াশোনা করেন। আমার কথা কি মিথ্যা নাকি সত্য নাকি বানিয়ে বলেছি আপনি নোট করে রাখেন, খাতা কলম থাকলে লিখে রাখেন, খাতা কলম না রাখলে মোবাইলে চার্জ করেন। আমি হাদিস নাম্বার বলছি, আপনি মোবাইলে চার্জ করলে পেয়ে যাবেন। লাইব্রেরিতে যাওয়ার প্রয়োজন নেই, মাদ্রাসায় যাওয়ার প্রয়োজন নেই, আপনি ব্রাউজিং করেন, এই মুহূর্তে লিখেন ইবনে মাজা 4019 নং হাদিস মুখস্থ রাখেন, এখান থেকে গিয়ে মোবাইলে ব্রাউজিং করবেন, ইউসি ব্রাউজার, ক্রোম ব্রাউজার, গুগল, সব জায়গায় ঢুকে আপনি লিখবেন ইবনে মাজা শরীফ 4019 নম্বর হাদিস, আপনি লিখেন, সাথে সাথে আরবি হাদিস সহ অর্থ সহ আপনার চোখের সামনে চলে আসবে। বিজ্ঞান অনেক দূরে গিয়ে, ঠিক কিনা বলেন? বিজ্ঞান যত এগিয়ে যাচ্ছে তত বেশি ইসলামকে বোঝা সহজ হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। ইবনে মাজা 4019 নম্বর হাদিস, এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও হে পৃথিবীর মানুষ, তোমরা 5টি কারণে 5টি পরীক্ষার সম্মুখীন হবে। আমার কথাকে আপনারা বুঝতেছেন? বুঝে থাকলে বলেন তো কয়টি কারণ? কয়টি কারণ? আরো জোরে বলেন। 5টি কারণে 5টি সমস্যা। বলেন 5টি কারণে 5টি সমস্যা। আমার কথা নাকি হাদিসের কথা? হাদিস মানে কি? হাদিস মানে রাসূলুল্লাহর বাণী। হাদিস মানে রাসূলুল্লাহর বাণী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহাই বলেছে তাহাই আমাদের জন্য হাদিস। আল্লাহু আকবার। আমার কথা নয়, বানিয়ে বলছি না। সুদূর চট্টগ্রাম থেকে পূর্ব লারাবাগ এত কষ্ট করে গলাবাজি করার জন্য আসি নাই, গালবাজি করার জন্য আসি নাই, ব্যক্তিগত কোনো কথা বলার জন্য আসি নাই, কোরআন হাদিসের কথা বলার জন্য আসছি। যাহাই বলবো রেফারেন্স দিয়ে বলবো, বানিয়ে মিথ্যা কথা বলার কোনো সুযোগ। আমার আলোচনাগুলি কালকে থেকে ইউটিউবে পেয়ে যাবেন। আজকে যেটা বুঝেন নাই সেটা কালকেও বুঝে নিতে পারবেন। আল্লাহু আকবার। সুযোগ এবং ব্যবস্থা করে দিয়েছেন তিনি কে? বলছি ইবনে মাজা শরীফের 4019 নম্বর হাদিস শুনেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে 1500 বছর পূর্বে বলে গেছেন, ও হে পৃথিবীর মানুষ, শোনো শোনো, তোমরা 5টি কারণে 5টি সমস্যার সম্মুখীন হবে। আউযু বিল্লাহি আন তুদরিকুহুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহ যেন তোমাদেরকে এই পরীক্ষার সম্মুখীন না করে। আল্লাহু আকবার। আল্লাহু রব্বুল আলামিন, নবীজি রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার বলবেন না? রব্বুল আলামিন, তার বন্ধু রাহমাতুল লিল আলামিনের পরিচয় হচ্ছে এটাই। তিনি চাইলে শুধু আমাদেরকে পথটা দেখাই দিতে পারতেন, ঠিক কিনা? পথ দেখাবার আগে তিনি বলছেন, ও হে পৃথিবীর মানুষ, তোমরা 5টা কারণে 5 সমস্যার সম্মুখীন হবে, কিন্তু আমি চাই, আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহর কাছে তোমাদের জন্য দোয়া করছি যেন আল্লাহ তোমাদেরকে এই প্রশ্নের, এই সমস্যার সম্মুখীন না করেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ,
সেই পাঁচ সমস্যা কি কি কারণে কি সমস্যা? এই যে আজকে সামাজিক ব্যাধি, সামাজিক অশান্তি, পারিবারিক অশান্তি, সেটার কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم لم تظهر الفاحشة في قوم قط حتى يعلنوا بها। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন জাতির মাঝে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, অশ্লীলতা বুঝেন, অশ্লীলতা বুঝেন, খারাপ উলঙ্গ বেহায়াপনা ছড়িয়ে পড়বে, তখন আল্লাহর পক্ষ থেকে ওই জাতির উপর আসবে ইল্লা ফাশা ফীহিমুত তাউন, ওই জাতির উপর আল্লাহর পক্ষ থেকে আসবে মহামারী। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল আজকে থেকে 1500 বছর পূর্বে বলেছে সময় আসবে। আজকের এই দিনে হাদিস পড়ে শুনলাম আসবে বলেছিল, এখন আপনারা বলেন আসবে নাকি এসে গেছে? আসবে নাকি এসে গেছে? এসে গেছে। মানুষের ভিতরে লজ্জাশীলতা বলতে এখন নাই, লজ্জাহীন হয়ে পড়েছে। মানুষ অশ্লীল কিছু দেখতে পছন্দ করছে, অশ্লীল গানের আয়োজন হলে মানুষ দলে দলে অংশগ্রহণ করছে, আর কোরআনের মাহফিল হলে সেখানে শুনবে। ঠিক কিনা বলেন? আল্লাহ এবং রাসূলের কথা মিথ্যা কখনো হতে পারে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যখন কোন জাতির ভিতরে অশ্লীলতার প্রসার ঘটবে, অশ্লীলতা যখন ছড়িয়ে পড়বে, তখন ওই জাতির উপর আল্লাহর পক্ষ থেকে মহামারী আসবে। মহামারী, করোনা দেখেছেন কিনা? করোনা এমন এমন রোগ আল্লাহর পক্ষ থেকে আসবে, যে রোগের নামেই পর্যন্ত পৃথিবীর মানুষ আগে জানত। এমন এমন রোগ আল্লাহ দিবে। তাহলে কোরআন পড়েছি নিজের হাতের কামাই। কিসের কামাই? হাতের কামাই। রাসূলুল্লাহ বলছে, যখন তোমরা অশ্লীল হয়ে যাবে, যখন তোমরা শালীনতা ভুলে যাবে, অশ্লীল বেপরদা গান বাজনায় উলঙ্গ ডান্সে যখন লিপ্ত হয়ে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে মহামারী আযাব চলে আসবে। ঠিক কিনা মুসলমান? কোরআনের সাথে বর্তমান প্রেক্ষাপট মিল আছে না? আছে। করোনা এমন এক মহামারী, ভয়ঙ্কর মহামারী, পৃথিবীর মানুষ অবলোকন করেছে, দেখেছে এই মহামারী যারা উলঙ্গ, যারা পর্দাকে পছন্দ করে নাই, যারা পর্দার বিরোধিতা করেছে, তাদেরকে পর্যন্ত পর্দার ভিতরে নিয়ে এসেছে এই মহামারী। ঠিক কিনা বলে? বুঝতে হবে, কেউ ইসলামকে ভালোবেসে মানে, আর কেউ বিপদে পড়ে মানে। ঠিক কিনা বলে? সেই লস অ্যাঞ্জেলেসে আগুন যখন লেগেছে, সেই লস অ্যাঞ্জেলেসের ইহুদিরা, সেই কাফেররা, তারা গান বাজনায় লিপ্ত, উলঙ্গ বেহায়াপনায় লিপ্ত। কিন্তু আজকের খবর আপনি দেখেন, তারা আজকে সেই ইহুদি কাফেররা মুসলমানদেরকে খুঁজে খুঁজে নিয়ে এসে, যেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে, সেখানে দাঁড় করিয়ে দিয়ে বলছে, এ মুসলমান, তোমরা একটু তোমাদের রবের কাছে আমাদের জন্য প্রার্থনা করো। আল্লাহু আকবার। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল, মুসলমানরা আজকে ক্যালিফোর্নিয়ায় আজান দিচ্ছে আগুন নিভাবার জন্য। বুঝা গেছে, কেউ মহব্বত করে ভালোবেসে ইসলামকে মানবে, আর কেউ বিপদে পড়ে মানবে। যেভাবেই হোক ইসলামকে মানা লাগবে। ঠিক কিনা বলেন? ইসলাম ছাড়া কোনো পথ আমাদের আছে নাই। মুসলমান হয়ে জন্ম নিতে পেরেছি, ইসলামকে আমরা ধর্ম হিসেবে পেয়েছি, এজন্য খুশি না বেজা? খুশি না বেজা? খুশি যদি হয়ে থাকেন, তাহলে নামে মুসলমান, কামে মুসলমান নয় কেন? কামে মুসলমান নয় কেন? বুঝার চেষ্টা করেন। আপনি বলেন আমি মুসলমান, কিন্তু রাজনীতি করতে গিয়ে নাস্তিক্যবাদের রাজনীতি আপনি করেন। ঠিক কিনা বলেন? আপনি বলেন আমি মুসলমান, ব্যবসা করতে গিয়ে সুদের কারবারে জড়িয়ে পড়েন। ঠিক কিনা বলেন? আপনি বলেন আমি মুসলমান, সংস্কৃতি করতে গিয়ে উলঙ্গ ডান্স আপনি লিপ্ত হয়ে যান। ঠিক কিনা বলেন?
আপনি বলেন আমি মুসলমান, তখন বিজ্ঞান চর্চা করতে গিয়ে বস্তুবাদী আপনি সেটাকে সাপোর্ট করেন, ঠিক কিনা বলেন? আচ্ছা, বিবেক, জ্ঞান, আকল এটা কার দেওয়া? আমার কথা কি বুঝতেছেন? বিবেক, আকল এটা কার দেওয়া? আল্লাহ দিয়েছে। আল্লাহ যাকে যতটুকু আকল দিয়েছে সে ততটুকু পেয়েছে, নিজের থেকে অর্জন করতে পারে নাই, ঠিক কিনা বলেন? আচ্ছা, আকল দিয়ে বলেন তো, আমি একটা রিক্সা তৈরি করতে চাই। কি তৈরি করতে চাই? রিক্সা তৈরি করতে চাই। এই রিক্সা বানাইতে গিয়ে আমি রিক্সার চাকার জন্য ট্রাক, বড় বড় ট্রাক গাড়ির 3টা চাকা নিয়ে আসলাম। হ্যান্ডেলটা ঘোড়ার গাড়ির হ্যান্ডেল নিয়ে আসলাম। ছাউনিটা রিক্সার ছাউনি নিয়ে আসলাম। অর্থাৎ এই গাড়িটা বানাবার জন্য যে পার্টসের প্রয়োজন আমি এক এক কোম্পানির এক এক পার্টস নিয়ে আসলাম। বলেন তো গাড়িটা কি সঠিক হবে নাকি বেঠিক হবে? কোনো কাজে আসবে না। যে গাড়ি বানাতে চান ওই গাড়ির চাকাই লাগবে, ওই গাড়ির হ্যান্ডেলেই লাগবে, ওই গাড়ির ওই কোম্পানির পার্টসগুলো যথাযথভাবে ফিট করতে পারলেই সুন্দর একটা গাড়ি বানানো যাবে। অন্যথায় ওটা জাদুঘরে রাখা ছাড়া আর কোনো উপায় নাই, ঠিক কিনা? এবার নিজের বিবেক, নিজের বুদ্ধি দিয়ে চিন্তা করে দেখেন। আপনি বলেন ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম কমপ্লিট জীবন ব্যবস্থা, ইসলামে সবকিছু আছে। এটা আপনারা বলতেছেন না? বলতেছেন। কিন্তু দেখেন, আপনি বলেন আমি মুসলমান, এখন আপনি কি করেন? সংস্কৃতি করতে গেলে হিন্দুদের, খ্রিস্টানদের যে সংস্কৃতি ওটা উদযাপন করছে। ব্যবসা যখন করতে গেছেন হালাল্লাহুল বাইআ, হালাল ব্যবসা করতেছেন না, সুদি কারবারে জড়িয়ে গেছেন। আপনি যখন রাজনীতি করতে গেছেন তখন কোরআনের রাজনীতি ভুলে গেছেন। আপনি করতেছেন ওই নাস্তিক্যবাদী যে রাজনীতি সেটা আপনি করতেছেন, ঠিক কিনা বলেন? এবার বুঝেন, একটু আগেই জবাব দিয়েছেন, একটা গাড়ি যদি তৈরি করতে চায় একই কোম্পানির সব পার্টস আনা লাগবে। এক এক গাড়ির এক এক পার্টস দিয়ে কোনো গাড়ি তৈরি হয় না, ঠিক কিনা বলেন? ও মুসলমান, ওই জায়গায় গিয়ে তুমি বুঝলা একটা রিক্সা বানাবা, ওই জায়গায় গিয়ে তুমি সঠিকটা বুঝলা। মুসলমান, তুমি ইসলাম মানতে গিয়ে সঠিকটা বুঝতে পারো না, ঠিক কিনা বলেন? ইসলাম মানতে গিয়ে বলে আমি মুসলমান, কিন্তু তোমার ভিতরে চর্চা হয় হিন্দুবাদী সংস্কৃতি, ঠিক কিনা বলেন? খ্রিস্টানবাদী সংস্কৃতি। তুমি মানো সুদি ব্যবসা, তুমি হালাল ব্যবসাকে সাপোর্ট করতে পারো না। ও মুসলমান, তোমার বিবেক আছে, কিন্তু যে যে বিবেক দিয়ে জান্নাতে যাওয়া যায় ওই বিবেক তোমার কাছে এখন শূন্য হয়ে গেছে, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামে সবকিছু আছে, ইসলামে সবকিছু আছে। কিন্তু আজকে কিছু রাজনৈতিক নেতাকে দেখবেন যারা আজকে বিভিন্ন কনফারেন্সে বক্তব্য দিচ্ছে আমরা ধর্মভিত্তিক রাজনীতি মানি না, ঠিক কিনা বলেন? বেজার হচ্ছেন? আপনাদের কষ্ট হচ্ছে? মুসলমান বুঝেন, ঈমান এটা মহা বড় সম্পদ। ঈমান ছাড়া, আমল ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব, ঠিক কিনা? দুনিয়ার কিছুক্ষণ শান্তির জন্য ঈমান নষ্ট করে দিবে এত বড় বেকুবের দল তুমি, যে ঈমান না থাকলে অন্ধকার কবরে শাস্তি, জাহান্নামে জ্বলতে হবে। সেই ঈমান আমলকে বরবাদ করে দিচ্ছ দুনিয়ায় চামচাটা কিছু নেতার সাপোর্ট পাওয়ার জন্য। তুমি আজকে কনফারেন্স করে বলতেছো যে আমরা ধর্মভিত্তিক রাজনীতি মানি না, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, ইসলামের ভিতরে রাজনীতি আছে না? উদাহরণ নেন, হাঁস আছে কিনা? আমি বলি হাঁসের ভিতরে যেটা বড় হাঁস এটা হলো রাজহাঁস, বাড়ির ভিতরে যেটা বড় বাড়ি এটা হলো রাজপ্রাসাদ, ঠিক কিনা বলেন? মিস্ত্রির ভিতরে যেটা বড় সে হলো রাজমিস্ত্রি, ঠিক কিনা বলেন? ও মুসলমান ভাইরা, নীতির ভিতরে যাহা বড় নীতি সেটা হলো ধর্মনীতি, ইসলাম নীতি। তুমি হাঁসের ভিতরে বড়টাকে রাজহাঁস বললা, তুমি মিস্ত্রির ভিতরে বড়টাকে রাজমিস্ত্রি বললা,
বাড়ির ভিতরে বড়টাকে রাজপ্রাসাদ বলতে পারলা, কিন্তু নীতির ভিতরে বড় যেটা নীতি সেটাকে তুমি রাজনীতি বলতে পারলা না। তোমার মতো বেকুবের দল পৃথিবীতে আর নাই, ঠিক কিনা মুসলমান? পৃথিবীতে যত নীতি আছে তন্মধ্যে শ্রেষ্ঠ নীতির নাম ইসলাম, ঠিক কিনা মুসলমান? যে ব্যক্তি মুসলমান সে কখনো বলতে পারে না ধর্মভিত্তিক রাজনীতি মানি না, এটা কোনো মুসলমানের মুখে মানায় না, ঠিক কিনা মুসলমান? আমি যে ধর্মকে মানি, আমি যে ইসলামকে মানি, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এটার ভিতরে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, আন্তর্জাতিক ভাবে যত সমস্যা হতে পারে সমস্ত সমস্যার সমাধান রেকর্ড করে দিয়েছেন তিনি কে? তুমি বুঝো, মানো না কেন? তুমি বুঝো, মানো না কেন? আজকে অনেক বুক ভরা কষ্ট নিয়ে বলতে হচ্ছে। একটু আগে স্মরণ করেছিলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। গতকালকে ঢাকার এক প্রোগ্রামে একজন বৃদ্ধ মানুষ কেঁদে কেঁদে বলছে, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে 30টা বছর সময় কাটিয়েছি, আমি একদিনও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তাহাজ্জুদ থাকতে দেখি নাই। আল্লাহু আকবার। তুমি এমন নেতার রাজনীতি করো, আর আজকে 2025 সালে এসে তুমি বলছো ধর্মভিত্তিক রাজনীতি মানো না। মিয়া তুমি তো রাজনীতির কোনাই বুঝো না, ঠিক কিনা? যেই নেতা সংবিধানে বিসমিল্লাহ রেকর্ড করলো, যেই নেতা নাস্তিক্যবাদী রাজনীতি বাদ দিয়ে সর্বদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা করলো, সেই দলের লোক হয়ে তুমি বলছো ধর্মভিত্তিক রাজনীতি মানি না। আমরা বলি তোমার ভিতরে নেতা হওয়ার যোগ্যতাই নাই, ঠিক কিনা বলো? ও মুসলমান, শুধু নামাজে, কালামে, রোজায়, হজে, যাকাতে ইসলাম মানলে হবে না, সর্বক্ষেত্রে ইসলামকে মানা লাগবে। কারণ ইসলাম এমন একটা সংবিধান যেটার ভিতরে সব আছে। এটা এমন নয় যে অন্য ধর্ম থেকে দাঁড় নিতে হবে, অন্য ধর্ম থেকে শিক্ষা নিতে হবে, এটা এমন নয়। পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারা আমাদের থেকে শিক্ষা নেবে, কিন্তু আমরা তাদের থেকে শিক্ষা নিতে পারি না, ঠিক কিনা বলেন? একটা উদাহরণ নেন। হুজুর আমরা তাদের থেকে নিই, তারা আমাদের থেকে নিবে, এটা আবার কেমন কথা? এক হিন্দু ভাইকে জিজ্ঞেস করেছি, ভাই আমাদের বিবাহ হয় দিনের বেলায়, তোমাদের বিবাহ রাতের বেলায় কেন? কেউ কেউ বলতে পারবে? শুনেন, আপনার বয়স 70 পার হয়ে গেছে, কারো কারো বয়স 80 পার হয়েছে, এখনো জানেন না মুসলমানের বিয়ে দিনের বেলায়, হিন্দুর বিয়ে রাতের বেলায় কেন? এটা এখনো জানেন না। আজকে শুনে নেন, আমাকে হিন্দু ভাই জবাব দিচ্ছে, তোমরা মেয়ে নামাই দাও আসরের সময়। কোন সময়? আমরা মেয়ে নামাই দিই ফজরের আজান দিলে। সারা রাত তারা ক্লাবে অনুষ্ঠান করে, মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুম মিনান নাওম এভাবে যখন ডাক দেয়, হিন্দুরা বলে আর দেরি নয়, মেয়েটাকে বরের হাতে তুলে দাও। আল্লাহু আকবার। আমি জিজ্ঞেস করলাম, হিন্দু ভাই তোমরা ফজরের আজানের সময় মেয়ে নামিয়ে দাও কেন? তখন আমাকে হিন্দু ভাই যে জবাব দিয়েছে আমি তো অবাক হয়ে গেছি। সে বলছে, মুসলমানদের যখন আজান হয় তখন শয়তান জিন পথে ঘাটে থাকতে পারে না, তারা পালিয়ে যায়। আল্লাহু আকবার। দেখেন, হিন্দু ভাই বলছে আমার মেয়ে কত যত্ন করে লালন পালন করেছি, আদরের মেয়ে নতুন জায়গায় নতুন জনের সাথে যাচ্ছে, পথে ঘাটে জিনে পাইতে পারে, আসরে পাইতে পারে। মুসলমানদের আজান দিলে যেহেতু জিন পালিয়ে যায়, খারাপ জিন দূর হয়ে যায়, শয়তান পালিয়ে যায়, আমরা হিন্দুরা ওই ফাঁক দিয়া ওই সময় দিয়া আদরের কন্যাটাকে আরেকজনের ঘরে আজান শেষ হওয়ার আগে পৌঁছাইয়া দিই। জোরে বলবেন আল্লাহু আকবার। মুসলমান, তুমি মুসলমান বলো, কিন্তু তোমার ভিতরে আজকে হিন্দুত্ববাদী, নাস্তিক্যবাদী, খ্রিস্টানবাদী সব সংস্কৃতি তোমার ভিতরে চলে এসেছে। তোমাকে নিয়ে বড় কষ্ট লাগে। বুঝতে হবে মুসলমান শুধু মুখে বললে মুসলমান
মুখে বলা দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব। শুধু মুখে বললে হবে না, তোমার কাজে কর্মে সব দিক দিয়ে তুমি যে মুসলমান সেটার প্রমাণ দিতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের টপিক ছিল শাস্তি আসে আমাদের হাতের কামাই, আমাদের দোষের কারণে, ঠিক কিনা বলেন? এক নাম্বার, যখন ফাহেসা লজ্জাশীলতা যখন চলে যাবে, অশালীনতা যখন সমাজে ঢুকে যাবে, গান বাজনা যখন সমাজে ঢুকে যাবে, উলঙ্গপনা যখন সমাজে ঢুকে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে মহামারী, প্লেগ, করোনা নামের এই মহামারীগুলি আল্লাহ তাদের উপর আযাব হিসেবে দিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দুই নাম্বার কি স্বভাব যেটার কারণে আমাদেরকে পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাম ইয়ানকুদুল মিকয়াল ওয়াল মিজান, যে জাতি ওজনে কম দিবে, মাল বিক্রি করার সময়, ওজন করার সময় মানুষকে ঠকাবে, এই স্বভাব বোধহয় আপনাদের ভিতরে নাই, আসেনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল আসবে। এখন বলেন আসবে নাকি আসছে? আসবে নাকি আসছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ যখন ব্যবসা বাণিজ্য করতে গিয়ে মানুষকে মাল দিতে গিয়ে ওজনে কম দেওয়া শুরু করবে, ওজনে কম দেওয়া যখন শুরু করবে, আল্লাহর পক্ষ থেকে ওই জাতির উপরে দুর্ভিক্ষ নেমে আসবে, দুর্ভিক্ষ নেমে আসবে। দিনের পর দিন তাদের অর্থনৈতিক চাহিদা বাড়তে থাকবে, কমবে না। বলেন তো, আমাদের দ্রব্যমূল্যের চাহিদা, দ্রব্যমূল্যের দাম কমছে নাকি বাড়ছে? এখানে যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, 100 টাকায় 10 কেজি চাল কে কে খেয়েছেন? হাত তুলেন তো। 100 টাকায় 10 কেজি, 15 কেজি কে কে দেখেছেন? হাত তুলেন। নেই। 100 টাকায় 10 কেজি চাল, ভাবতেই তো অবাক লাগে, ঠিক কিনা? আজকে গিয়ে দেখে 100 টাকায় অনেক সময় 1 কেজিও পাওয়া যায় না, 200 টাকা দামের কেজি চালও এখনো মার্কেটে পাওয়া যায়, ঠিক কিনা বলেন? এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সব সময় বাড়ছে, কারণ কি? আমাদের যতটুকু আহারের প্রয়োজন, যতটুকু চাষাবাদের প্রয়োজন, যতটুকু কৃষি দ্রব্যমূল্যের প্রয়োজন, দ্রব্যের প্রয়োজন, ততটুকু আগের মতো উৎপাদন হচ্ছে না, ঠিক কিনা বলেন? কারণ কি? একটু আগেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাতির মানুষ যখন ব্যবসা বাণিজ্যে কম দেওয়া শুরু করবে, কম দিয়ে মানুষ ঠকানো শুরু করবে, তারা তাদেরকে ঠকাবে, সবাইকে আল্লাহ ঠকিয়ে দেবে। আল্লাহু আকবার। এবার বলেন তো, আমাদের উপর যে শাস্তি হচ্ছে, এটা কি আল্লাহর কারণ নাকি আমাদের কারণ? আমাদের কারণে। এরপরে রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন তো 3 নাম্বার পরীক্ষা কি? قال رسول الله صلى الله عليه وسلم ولم يمنعوا زكاة أموالهم, যে জাতির মানুষেরা যখন যাকাত বন্ধ করে দিবে, যাকাত দেওয়া যখন বন্ধ করে দিবে, নামকো ওয়াস্তে যখন যাকাত দিবে, আল্লাহ পাক তাদের জন্য আসমানের রহমতের বৃষ্টি বন্ধ করে দিবে। আল্লাহু আকবার। আচ্ছা, আমাদের ঋতু ছিল 6টি, কয়টি? 6 ঋতুর দেশ, এখন হয়ে গেছে ষড় ঋতুর দেশ, ঠিক কিনা বলেন? এখন কি আগের মতো বর্ষার দিনে বর্ষা, আপনার গরমের দিনে গরম ঠিক সময়ে কি হয়, নাকি উলট পালট হয়ে গেছে? উলট পালট। কৃষকের যখন পানির প্রয়োজন তখন বৃষ্টি নাই, যখন পৃথিবীর মানুষ যখন আল্লাহ এবং রাসূলের সাথে ওয়াদা ভঙ্গ করবে, আপনি যে কালিমা পড়েছেন সবাই বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ও হে পৃথিবীর মানুষ, তুমি এই কালিমার মাধ্যমে আল্লাহর কাছে তুমি একতাবদ্ধ হয়ে গেছো। আল্লাহকে বলে দিয়েছো, মালিক তুমি ছাড়া আর কেউ নাই। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল, ঠিক কিনা বলেন? এই কালিমার মাধ্যমে আল্লাহর কাছে একটা ওয়াদা তুমি দিয়েছো। এখন তুমি কি করছো? আল্লাহর কাছে যে ওয়াদা দিয়েছো, রাসূলুল্লাহর কাছে যে ওয়াদা দিয়েছো, এই ওয়াদা তুমি কথায় কথায় ভঙ্গ করতেছো। আল্লাহর কাছে ওয়াদা দিয়েছো, আল্লাহ তুমি ছাড়া ইলাহ নাই, তুমি ছাড়া মাবুদ নাই। যখন তুমি ডাক দিবে তখন তোমার দিকে যাও। তো হাইয়া আলাস সালাহ ডাক দিছেন তিনি কে? তো তুমি কোন দিকে যাও? তুমি তো ওয়াদা দিয়েছো আল্লাহকে, আল্লাহ তোমাকে মেনে নিলাম, তুমি ডাক দিবা তোমার দিকে যাও। এখন হাইয়া আলাস সালাহ হলে তুমি 5 সিগারেটের দোকানে যাও কেন? ওয়াদা রক্ষা করলা নাকি ওয়াদা ভঙ্গ করলা? পৃথিবীর মানুষ যখন ওয়াদা ভঙ্গ করবে, যখন তারা আল্লাহ এবং রাসূলের কাছে দেওয়া ওয়াদা যখন ভঙ্গ করবে, তখন আল্লাহ পাক ওই জাতির উপর অভিশাপ হিসেবে বিজাতীয় দুশ্মনদেরকে তাদের উপর লেলিয়ে দিবে। আজকে দেখেন পৃথিবীর যেখানেই যান মুসলমানদের উপর স্টিম রুলার চলছে, ঠিক কিনা বলেন? আজকে সেই গাজাতে বলেন, কিছুদিন আগে বার্মাতে, সব জায়গায় আজকে মুসলমানদের উপর স্টিম রুলার চলছে, মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চলছে। কারণ কি? পৃথিবীর মুসলমানেরা আজকে আল্লাহ এবং রাসূলের কাছে দেওয়া ওয়াদা ভঙ্গ করেছে, যার কারণে তাদের উপরে বিজাতীয় শত্রুদেরকে ক্ষমতাসীন করে দিয়েছেন। তিনি কে? আল্লাহ নিজের থেকে দিচ্ছেন নাকি আমাদের কারণে? আমাদের কারণে। 5 নাম্বার, ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ওয়া ইয়াতাখায়্যারু বিমা আনজালাল্লাহ। যখন শাসকবর্গ আল্লাহর কিতাব মোতাবেক মীমাংসা করবেন, অর্থাৎ আল্লাহর কোরআন যেভাবে বিচার করতে বলেছে, যখন বিচার পর্যায়ে যারা আছে, শাসকবর্গ যারা আছে, নেতা নেত্রী যারা আছে, তারা যখন আল্লাহর কোরআন অনুযায়ী বিচার ফায়সালা করবে না, আবার আল্লাহর দেওয়া বিধানকে যখন মানবে না, তখন আল্লাহ তাআলা তাদেরকে অভিশাপ হিসেবে এক দলের সাথে আরেক দলের যুদ্ধ বাঁধাইয়া দেবে। কথা কার? আজকে দেখেন এক দলে মারামারি আছে না নাই? আছে না নাই? আজকে ফেসবুক দেখেন, ইউটিউব দেখেন, সোশ্যাল মিডিয়া আপনি দেখেন, সব জায়গায় মারামারি, দলে দলে মারামারি, আছে না নাই? কারণ কি? আজকে আমরা আল্লাহর কিতাবকে ভুলে গিয়েছি। আমরা আল্লাহর আইন পৃথিবীর জমিনে বাস্তবায়ন করতে চাই না। আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক সেটা আমরা চাই না। আমরা আমাদের মন গড়া চলতে চাই, ঠিক কিনা বলেন? যার কারণে আজকে কোথাও শান্তি নেই, সব জায়গায় অশান্তি। এখন আসেন, বুঝলাম হুজুর সব জায়গায় অশান্তি, পাপ আমরা করেছি, সেটা ঠিক আছে। এখন ফিরে আসতে চাই, এখন আমরা ফিরে আসতে চাই। হুজুর আপনি বলেন কি করা যায়, কি করলে ফিরে আসা যায়? এই প্রেসক্রিপশন কোরআনে আছে না নাই? একটু জিকির করেন, লা ইলাহা, আরো বলেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, আল্লাহু আল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, মনের কান দিয়ে শুনুন, দিলের কান দিয়ে শুনুন। আমরা যখন ফিরে আসতে চাই, আমরা যখন ঐতিহ্য ফিরে পেতে চাই, আমাদেরকে কি কাজ করা লাগবে? আমাদেরকে ছড়াবার যে মানুষগুলি, আমাদের নেতাগুলি, যাদের কারণে আমরা বিচরণ করি, যাদের কথা আমরা মানি, আমাদের নেতা নেত্রী যারা,
এদেরকে সব নেতা বাছাই করে করে নির্বাচন করা লাগবে, ঠিক কিনা বলেন? ছাগল যারা ছাড়ায় তাদেরকে বলে রাখাল, ঠিক কিনা? রাখাল যদি ঠিক না হয় তাহলে ছাগলের পাল থেকে এক এক দিন এক একটা ছাগল এক এক দিকে হারিয়ে যায়, ঠিক কিনা? আর রাখাল যদি ঠিক হয়, মালিকের ছাগল একটাও পথভ্রষ্ট হয় না, সব ছাগল তো ঠিক থাকেই, বরঞ্চ ওই ছাগলের পালের ভিতরে দিনের পর দিন বরকতে ছাগল বাড়তেই থাকে, ঠিক কিনা বলে? আমাদের রাখাল কারা? আমাদের রাখাল হচ্ছে আমাদের নেতৃস্থানীয় যারা আছে, মেম্বার, চেয়ারম্যান, আপনার এমপি, মন্ত্রী, মিনিস্ট্রি, প্রধানমন্ত্রী যারা আছে, এরাই আমাদের রাখাল, এরাই আমাদেরকে পথ দেখাবে, আমরা তাদের দেখানো পথেই চলবো, ঠিক কিনা বল? এবার আসেন, তাদেরকে পথ দেখাবার জন্য নির্বাচন করবে কে? জনগণ। কে? আগের কি সেই যুগ আছে? রাতের আঁধারে মেরে দিনের বেলায় আমি চেয়ারম্যান, সুযোগ আসেনি? আছে। সেই দিন শেষ। এখন হলো কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা মুসলমান? আসুন, আমরা এখন সুন্দর একটা সময় পার করছি। কারো মনে কোনো ভয় নেই আমাকে অমুক নেতা মারবে, অমুকে মামলা দিবে, অমুকে জেল দিবে, অমুকে শাস্তি দিবে, এমন ভয় আর আমাদের মাঝে নাই, ঠিক কিনা বলেন? সুন্দর একটা সময় আমরা পার করছি, কিন্তু এই সুন্দর সময়, সুন্দর সুযোগ এটা ধরে রাখতে চাইলে সামনের নির্বাচনে ওই সব মানুষগুলিকে নির্বাচিত করা লাগবে, যে মানুষগুলিকে নির্বাচিত করলে যুগের পর যুগ মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, ঠিক কিনা বলেন? নির্বাচিত করতে চাইলে ওই নেতার ভিতরে কিছু বৈশিষ্ট্য দরকার আছে, ঠিক কিনা বলেন? আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি তো আলেম মানুষ, কোরআন হাদিস থেকে আমাদেরকে একটু বুঝাই বলেন, কি দেখে ভোট দিব? কি দেখে? বিএনপি দেখে, জামাত ইসলামী দেখে, চরমোনাই দেখে, জাতীয় পার্টি দেখে, আওয়ামী লীগ দেখে না, রাজনৈতিক কোন পদবি দেখে নয়, কোরআন হাদিস যেটা বলছে সেটা দেখেই আমরা ভোটটা দিব। ওটা দিতে পারলেই দেশের জনগণ শান্তিতে থাকতে পারবে, ঠিক কিনা বলেন? আজকের মাহফিল সফল হবে যদি আমি এই কথাটা আপনাদেরকে বুঝাইতে পারি। আর এই শিক্ষা নিয়েই যদি সামনের ইলেকশন আপনারা যদি সুষ্ঠুভাবে ভোট দিয়ে যদি কোরআন হাদিস ভিত্তিক নেতাগুলিকে যদি আপনি নেতা বানাইতে পারে, তবেই এই শান্তি সামনের দিকে যাবে, অন্যথায় এই শান্তি বেশি দিন টিকবে না, ঠিক কিনা বলেন? সুতরাং আসুন, সামনে মেম্বার ইলেকশন আসবে, চেয়ারম্যান ইলেকশন আসবে, এমপি ইলেকশন আসবে। আজকে একটা প্রেসক্রিপশন দিয়ে যায়, সেটা শুনে নেন, সেই অনুযায়ী ভোট দিবেন, নেতা বানাবেন, ইনশাআল্লাহ যুগের পর যুগ শান্তিতে বসবাস করতে পারবেন ইনশাআল্লাহ। এক নাম্বার শুনেন, ওই নেতাকে ভোট দিব যেই নেতার ভিতরে 5টি বৈশিষ্ট্য পাওয়া যাবে। বলেন কয়টি? সবাই বলেন কয়টি? আরো জোরে কয়টি? আরো জোরে কয়টি? 5টি বৈশিষ্ট্য যেই নেতার ভিতরে থাকবে, ওই নেতাকে ভোট দিয়ে নির্বাচিত করলে এই শান্তি সামনে যাবে, অন্যথায় আগের যুগ কিন্তু চলে আসবে, ঠিক কিনা? 1 নাম্বার হুব্বুন নাস, যেই নেতাকে ভোট দিবেন ওই নেতার প্রতি জনগণের আস্থা, ভালোবাসা আছে কিনা 1 নাম্বারে সেটা দেখতে হবে, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, কোন একজন চোরকে মানুষ ভালোবাসে নাকি ঘৃণা করে? বাটপারকে, লম্পটকে, সুৎকুরকে, জিনাকুরকে ঘৃণা করে। ভালোবাসে কাকে? যে চরিত্রবান, ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়ের আমার, সামনের ইলেকশনে ভোট দেওয়ার আগে তোমাকে দেখে নিতে হবে কোন মানুষটার প্রতি মানুষের ভালোবাসা আছে। হুব্বুন নাস, মানুষ কাকে ভালোবাসে, কোন নেতাকে বেশি ভালোবাসে, 1 নাম্বারে সেটা দেখতে হবে। যদি দেখা যায়
অমুক ভাইয়ের চাইতে অমুক ভাইকে বেশি মানুষে ভালোবাসে, তাহলে ভোটটা ওই ভাইটাকে দিতে হবে যেই ভাইটাকে সমাজের সব মানুষ ভালোবাসে, তবে ওই মানুষটাও মানুষকে ভালোবাসবে, শান্তি বজায় থাকবে। ঠিক কিনা মুসলমান? তাহলে আমরা এক নম্বরে জেনে নিলাম কোন নেতাকে ভোট দিব। হুব্বুন নাস, যেই নেতার প্রতি মানুষের ভালোবাসা থাকবে, যেই নেতাকে মানুষ অন্তর দিয়ে ভালোবাসবে, ওই নেতাকে ভোট দিব। দুই নাম্বার, কোন নেতাকে ভোট দিব? দুই নম্বরে ওই নেতাকে ভোট দিব হুব্বু তিলাওয়াতিল কুরআন ওয়া তাআল্লুমিহি ওয়া সিমাইহি ওয়া তাদাব্বুরিহি। যেই নেতা কোরআন তেলাওয়াত শিখবে, কোরআন শুনতে ভালোবাসবে, কোরআন শিখবে, শিখাবে, এবং কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হোক, সেটা যেই নেতা চাইবে, ওই নেতা বিএনপির নেতা হোক, ওই নেতা জামাত ইসলামীর নেতা হোক, ওই নেতা জাতীয় পার্টির নেতা হোক, সে যেই রাজনৈতিক দলের নেতা হোক না কেন, যেই নেতা কোরআন শিখবে, কোরআন শোনা পছন্দ করবে, মাহফিল বন্ধ করে দিবে না, মাহফিল হোক সেটা চাইবে, ওই নেতাকে বাছাই করে ভোট দিতে হবে, তবে সমাজে শান্তি বজায় থাকবে। ঠিক কিনা মুসলমান? এক নম্বর হুব্বুন নাস, যার প্রতি মানুষের ভালোবাসা আছে তাকে ভোট দিতে হবে। দুই নাম্বার, যে নেতা কোরআন তেলাওয়াত শিখবে, শিখাবে এবং কোরআন শোনা পছন্দ করবে, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হোক সেটা চাইবে, তাকেই ভোট দেওয়া লাগবে। এবার আসুন তিন নাম্বার, বলেন কয় নাম্বার? তিন নাম্বার, ইত্তিবাউস সুন্নাহ। যেই নেতার ভিতরে সুন্নতের মোহাব্বত থাকবে, যেই নেতা সুন্নতকে ভালোবাসবে, যেই নেতার মুখে দাড়ি থাকবে, যেই নেতার পকেটে মিসওয়াক থাকবে, পকেটে তাসবিহ থাকবে, যেই নেতার কাছে তাহাজ্জুদ থাকবে, যেই নেতা সর্বক্ষেত্রে সুন্নতকে ভালোবাসবে, এমন নেতাকে ভোট দেওয়া লাগবে। এমন নেতাকে ভোট দিলে পরে সর্বক্ষেত্রে শান্তি সব সময় বিরাজমান থাকবে। ঠিক কিনা মুসলমান? সুন্নত কিভাবে? শুধু কি মিসওয়াক করা সুন্নত? শুধু কি খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নত? নাকি কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে এটাও সুন্নত? রাষ্ট্র কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে এটাও সুন্নত। তাহলে এক নাম্বার হুব্বুন নাস, যেই নেতার প্রতি মানুষের ভালোবাসা আছে। দুই নাম্বার, যেই নেতা কোরআন তেলাওয়াত করে, কোরআন শুনে মানুষকে শিখায় এবং কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত এটা চাই, ওই নেতাকে ভোট দিতে হবে। তিন নাম্বার, ইত্তিবাউস সুন্নাহ, যেই নেতার ভিতরে সুন্নতের মোহাব্বত আছে, যেই নেতা সুন্নত অনুসরণ করে, সুন্নতকে মানে, ওই নেতাকে ভোট দিতে হবে, তবেই সর্বক্ষেত্রে শান্তি বিরাজ করবে। ঠিক কিনা মুসলমান? চার নাম্বার হলো ওই নেতাকে ভোট দিতে হবে যেই নেতা সুসময়ে সবার বন্ধু হয়ে যায়, অসময়ে পালিয়ে যায়, এমন নেতা নয়। যেই নেতা সব সময় দলবদল করে। ঠিক কিনা বলেন? আগে ছিল আওয়ামী লীগ, এখন আমি বেঈমানি করতাম না, এখন আমি জামাত। ঠিক কিনা বলেন? এমন নেতা আছে না নাই? আগে ছিল আওয়ামী লীগ, এখন বলতেছে বিএনপি, একটু করে পরে গিয়ে বলবো আমি জামাত। ঠিক কিনা বলেন? এগুলো হচ্ছে সুবিধাবাদী। এগুলা কি? চার নাম্বার দেখতে হবে ওই নেতা, যেই নেতা জন্ম থেকে এক নীতির উপর দুই নীতিতে যায় নাই, ওই নেতাকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে, তবেই শান্তি সব জায়গায় বিরাজ করবে। ঠিক কিনা মুসলমান? পাঁচ নাম্বার বৈশিষ্ট্য, পাঁচ নাম্বার নেতার বৈশিষ্ট্য হলো যেই নেতা ইমামের অনুপস্থিতিতে নামাজের ইমামতি করতে পারবে, জুমার মসজিদে খুতবা দিতে পারবে, জানাজার মাঠে জানাজা পড়াতে পারবে, এবং সাকরাতের সময় আরেকজনকে সেই কালিমা শিখাই দিতে হবে না, নিজের কালিমা নিজে পড়তে পারবে, এমন নেতাকে নির্বাচন করা লাগবে। ঠিক কিনা মুসলমান? আচ্ছা বলেন তো, আমি কি জামাত ইসলামের পক্ষে বলেছি?
আমি কি বিএনপির পক্ষে বলেছি? আমি কি সরমনার পক্ষে বলেছি? আমি কি জাতীয় পার্টির পক্ষে বলেছি? আমি কি আওয়ামী লীগের পক্ষে বলেছি? না, আমি আল্লাহ এবং রসুলের পক্ষে কথা বলেছি। ঠিক কিনা বলে? তাহলে এটাই ফর্মুলা। আগামী ইলেকশনে আমরা এই 5 বৈশিষ্ট্য যেই নেতার ভিতরে পাবো, সেই নেতা যেই রাজনৈতিক দলের নেতা হোক না কেন, এই 5 বৈশিষ্ট্য যেই নেতার ভিতরে পাবো, আমরা ওই নেতাকেই ভোট দিয়ে নির্বাচিত করব, তবেই সর্বক্ষেত্রে শান্তি বিরাজ করবে। ঠিক কিনা মুসলমান? আসুন আমরা কোরআন হাদিস ভিত্তিক জীবন যাপন করার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমরা শেষের দিকে যাচ্ছি না, মোনাজাতের দিকে যাব। এগুলো কি সবগুলো? আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, এখানে কয়েকটা প্রশ্ন দেওয়া হয়েছে। আপনারা কি প্রশ্নের জবাব শুনতে চান? শুনতে চান? চান। আমি সবগুলির জবাব দিতে পারবো না, যেহেতু সময় কম। 12টা বেজে গেছে, চট্টগ্রাম চলে যেতে হবে। প্রথম যেটা একটা দিয়েছে পড়ে দেখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেয়েরা হায়েস হলে কোরআন কি লিখছেন? এগুলি কে লিখছে? কোন কোরআন ধরতে পারে না, তা আমরা জানি। কেউ কেউ বলে মুখেও আনতে পারবে না। সেটা নিয়ে আমরা অনেক বাড়াবাড়ি করছি। আমাদেরকে এই প্রশ্নের উত্তর দেন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর, অত্যন্ত যুগোপযোগী, সময় উপযোগী, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমাকে করা হয়েছে। আপনারা কি জবাব শুনতে চান? কে কে শুনতে চান হাত তুলেন। আল্লাহু আকবার। আজকে আমরা কোরআন থেকে এটা শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলা হয়েছে আমাদের মা বোনদের হায়েস হয়। অনেকেই হায়েস বুঝেন না, ঠিক কিনা বলেন? হায়েস হচ্ছে প্রতি মাসে আমার মা বোনদের 7 দিন নাপাক অবস্থা থাকে। এটাকে সরাসরি নাপাক বলা যায় না, মানে যেই নাপাক হলে নামাজ পড়া যায় না, এমন 7 দিন প্রতি মাসে আমার মা বোনদের সময় আসে। ঠিক কিনা? এটাকে বলে আমরা মাসিক বলি। কি বলি? আমার মায়ের মাসিক হয়েছে, আমার বোনের মাসিক হয়েছে, আমার স্ত্রীর মাসিক হয়েছে, এটাকে বলে হায়েস। ঠিক কিনা বলেন? প্রশ্ন হলো, হায়েস হলে কোরআন ধরা যাবে না, এটা আমরা সবাই জানি, এটা আমরা সবাই জানি, কিন্তু না ধরে মুখে পড়া যাবে কিনা, এটাই হলো প্রশ্ন। ঠিক কিনা বলেন? জবাব আমি দিব না, আপনারাই দেন। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কোরআনের আয়াত। ঠিক কিনা বলেন? কোরআনের আয়াত কিনা? আমার পাশে আলেম ওলামারা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কোরআনের আয়াত। বোধহয় সেটা সূরা 19 পারার মধ্যে বোধহয় আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা সরাসরি কোরআনের আয়াত। আচ্ছা বলেন, আমরা যে কোনো একটা কাজ করতে গেলে বিসমিল্লাহ বলি কিনা? পানি খাওয়ার সময় বিসমিল্লাহ বলি কিনা? আমার মা বোনেরা রান্না করার সময় বিসমিল্লাহ বলে কিনা? তো বিসমিল্লাহ এটা তো কোরআনের আয়াত। তাহলে আপনার কথা হচ্ছে হায়েস হলে কোরআন ধরা যাবে না, ঠিক আছে, কিন্তু মুখে বলা যাবে কিনা? তাহলে আপনি তো দেখতেছেন বিসমিল্লাহ ছাড়া কোনো কাজেই নাই, কারণ সব কাজ করে একজনের নামে, তিনি কে? বিসমিল্লাহির রহমানির রহিম। এটার অর্থ হলো আমি শুরু করছি যিনি রহমান, যিনি রহিম, তার নামে। ঠিক কিনা বলেন? মুসলমানদের সব কাজ হয় একজনের নামে, তিনি কে? এখন আপনার কথা হলো কোরআন মুখে বলা যাবে কিনা হায়েজ অবস্থায়? কিন্তু কোরআন বলছে নাপাক অবস্থায় ধরা যাবে না, কিন্তু নাপাক অবস্থায় কোরআন পড়া যাবে। আল্লাহু আকবার। কোথাও লেখা আছে একটা কোরআনের আয়াত পড়া যাবে, কাজের ক্ষেত্রে বিসমিল্লাহির রহমানির রহিম বলা যাবে। এবার বলেন আলহামদুলিল্লাহ, এটা কোরআনের আয়াত কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আলহামদুলিল্লাহ। এটা কোরআন আয়াত কিনা? কোরআন আয়াত কিনা? আয়াত। এটা যদি কোরআন আয়াত হয়ে থাকে, আমার হায়েস হয়েছে, আমি নাফাক অবস্থায়। এই মুহূর্তে আমি সংবাদ পেলাম, আমার মেয়ে বিয়ে দিয়েছিলাম অমুক জায়গায়, আমার একটা নাতি হয়েছে। এখন কি আমি নাউজুবিল্লাহ বলবো নাকি আলহামদুলিল্লাহ বলবো? এবার আপনারাই বলেন, হায়েস অবস্থায় কোরআন ধরা যাবে না, ঠিক আছে, কিন্তু পড়া যাবে কি যাবে না? কথা কি ক্লিয়ার? কোনো সন্দেহ আছে? এই প্রশ্নের সঠিক জবাব হলো, নাফাক অবস্থায়, হায়েস অবস্থায় কোরআন ধরা যাবে না, ঠিক আছে, কিন্তু মুখস্থ পড়া যাবে। আল্লাহু আকবার। আল্লাহ প্রত্যেক আমলে তৌফিক দাও। আরেকটা প্রশ্ন, একই তো প্রশ্ন, মহিলারা মাসিক অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে কি? একই তো প্রশ্ন, জবাব তো দিয়েই দিলাম। আচ্ছা, আরেকটা দিছে, দোয়া চেয়েছে মাহফিল কমিটি, আব্দুল্লাহ, সৈয়দ নূর, দৃষ্টি প্রতিবন্ধী, নুরুল আজিম, আরও অন্য সদস্যরা দোয়া চেয়েছে। কমিটির উপদেষ্টা দোয়া চেয়েছে, মরহুম শামসুল আলম ও এলাকাবাসীর মুরব্বী দোয়া। আচ্ছা আচ্ছা, আফসার কামাল বেশি ব্রেন স্ট্রোক করেছেন, দোয়া চেয়েছেন। আমরা সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আদ-দুআউ মুখুল ইবাদা, আদ-দুআউ মুখুল ইবাদা। দোয়াই ইবাদতের মগজ। দোয়াই হলো ইবাদতের মগজ। যে ইবাদতে দোয়া নাই, সেটা ইবাদতেই নয়, ঠিক কিনা বলেন? আমরা যে নামাজ পড়ি, এই নামাজে সূরা ফাতিহা পড়ি, কি পড়ি? সূরা ফাতিহা তেলাওয়াত করি না? পুরো সূরাই তো আল্লাহর কাছে একটা প্রার্থনা, ঠিক কিনা বলেন? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মালিক, আমি তোমার ইবাদত করি, তোমার সাহায্য চাই। দোয়া করলাম কার কাছে? তা নামাজের ভিতরে দোয়া আছে না নাই? অর্থাৎ আদ-দুআউ মুখুল ইবাদা। দোয়াই হলো ইবাদতের মগজ, মূল। যেই ইবাদতে দোয়া নাই, সেই ইবাদতেই নয়। আবার অনেক বড় বড় আলেম আজকে ফতোয়া দেয়, এভাবে জমায়েত হয়ে নাকি মুনাজাত করা যাবে না। আমরা পড়লাম আদ-দুআউ মুখুল ইবাদা। যেই ইবাদতে দোয়া নাই, সেটা ইবাদতেই নয়। তা আমরা যে এখন এতক্ষণ দোয়া ইবাদত করলাম, আমরা ইবাদত করলাম কার? গুণগান গাইলাম কার? তো শেষে যদি দোয়াটাই না করি, তাহলে ইবাদতই হবে না। যেহেতু আদ-দুআউ মুখুল ইবাদা, সুতরাং দোয়া করে যাব ইনশাআল্লাহ। আচ্ছা, যারা এত কষ্ট করে দিনের পর দিন পরিশ্রম করে এত সুন্দর মাহফিলটা করে দিলেন, কথা শোনার সুযোগ করে দিলেন, মুনাজাত করার সুযোগ করে দিলেন, তাদের জন্য দোয়া না করলে এটা নাফরমানি হবে না? অবশ্যই সবার জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। এখন কি আমরা মুনাজাত করতে পারি? হুজুরকে দিই, হুজুর করো, আপনি করেন, আপনি করলে খুশি হব। সবাই দোয়া করবেন। বিশেষ করে আমাদের মা বাবা, দাদা দাদি, আত্মীয় স্বজন, ভাই বন্ধু, অত্র এলাকা থেকে যে সমস্ত মুরব্বীরা ইন্তেকাল করেছেন, এটা কিসের জন্য? আচ্ছা আচ্ছা, যারা ইন্তেকাল করেছেন প্রত্যেকের মাগফিরাতের জন্য সবাই একবার সূরাতুল ফাতিহা, তিনবার সূরাতুল ইখলাস শরীফ তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি আলামিন আররাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta 'alaihim ghayril maghdubi 'alaihim waladdallin amin. Bismillahir rahmanir rahim. Qul huwallahu ahad Allahus samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahir rahmanir rahim. Qul huwallahu ahad Allahus samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahir rahmanir rahim. Qul huwallahu ahad Allahus samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. اللهم صل على سيدنا مولانا محمد وآله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وآله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وآله وأصحابه وبارك وسلم. اللهم آمين.
الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين اللهم اجعلنا من التوابين وجعلنا من المتطهرين وجعلنا من الذاكرين وجعلنا من الشاكرين وجعلنا من عبادك الصالحين اللهم عافنا واحفظنا من كل بلاء الدنيا وغضب الدنيا ومصيبة الدنيا وفتنة الدنيا وشدة الدنيا وقهر الدنيا وظلمة الدنيا وعذاب الآخرة اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا غفور يا غفور মালিক পরওয়ারদিগার আলম গুনাহগার আমি অধম আল্লাহ আজকের এই আজিমুশ শান মাহফিল থেকে তোমার অসংখ্য বান্দা বান্দিনীদেরকে সাথে নিয়া তাহাজ্জুদের সময় তোমার দরবারে দুহাত কানা তুলে দিয়ে ফরিয়াদ করি মওলা আল্লাহ আজকের আজিমুশ শান মাহফিলকে তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ মালিক আল্লাহ মাহফিল হওয়ার জন্য যারা দিনের পর দিন পরিশ্রম করেছে টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া কথা দিয়া বার্তা দিয়া সাহায্য সহযোগিতা করেছে মালিক প্রত্যেককে তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ মালিক আজকের এই মাহফিলের উসিলায় আমাদের সকলের জীবন জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমাদের মা বাবার জীবন জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ আল্লাহ অত্র এলাকা থেকে যারা ইন্তেকাল হয়ে আল্লাহ অন্ধকার কবরবাসী হয়ে গেছে আল্লাহ প্রত্যেককে তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব খেলার সাথী পড়ার সাথী যারা কবরবাসী হয়েছে প্রত্যেককে তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও আল্লাহ ও মালিক গুনাহ করেছি শত শত হিমালয়ের পাহাড়ের মতো গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া উপায় দেখি না আল্লাহ আল্লাহ তোমার হাবিব বলেছে কুরআনের মাহফিলে আসলে নাকি গুনাহ মাফ হয়ে যায় জীবনের গুনাহ ক্ষমা করে দেন আল্লাহ নিষ্পাপ বানায়া দেন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দাও বেশি বেশি তোমার ইবাদত বন্দেগি জিকির আজকার তাসবিহ তাহলিল করার তৌফিক দান করে দাও আল্লাহ মালিক আমাদের রিজিকে বরকত দাও হায়াতে বরকত দাও ইমানে আমলে বরকত দাও ইজ্জতে সম্মানে বরকত দাও আমাদের ব্যবসা বাণিজ্যে বরকত দাও খেত খামারে বরকত দাও চাকরি বাকরিতে বরকত দাও আল্লাহ প্রত্যেকের মনের আশা দিলের আশা পূরণ করে দাও ও মালিক যায় অসুস্থ হয়েছে সে জানে কত কষ্ট রে আল্লাহ আমাদের ভিতরে যারা রোগাক্রান্ত হয়ে গেছে আল্লাহ প্রত্যেককে তুমি শাফায়ে আজলা কুল্লিয়া নসিব করে দাও আল্লাহ
আল্লাহ প্রত্যেকের শরীর থেকে সমস্ত রোগ বের করে দাও আল্লাহ, সুস্থতার জিন্দেগি দান করে দাও, সম্মানের জিন্দেগি দান করে দাও আল্লাহ। দুনিয়ার কোন বান্দার হাতে আল্লাহ বেইজ্জত করিও না আল্লাহ। আল্লাহ কারো দরজার ফকির বানাইও না আল্লাহ। আল্লাহ কারো কাছে মন ছোট করাইও না আল্লাহ। কারো দরজার ফকির বানাইও না আল্লাহ। তোমার দরজার ফকির বানিয়ে রাখো আল্লাহ। ও মালিক, দুনিয়ায় আসার জন্য তোমার কাছে আবেদন করি নাই, নিবেদন করি নাই আল্লাহ, তোমার পক্ষ থেকে আমাদেরকে পাঠিয়েছো আল্লাহ। দুনিয়ায় আমাদেরকে বেইজ্জত করিও না আল্লাহ। আল্লাহ আমাদেরকে ইজ্জতের জিন্দেগি নসিব করে দাও আল্লাহ, সম্মানের জিন্দেগি নসিব করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের হায়াতটুকু তোমার কুদরতি হাতে পরিচালিত করো আল্লাহ। আমরা চলতে চাইলে পথভ্রষ্ট হয়ে যাব আল্লাহ। আল্লাহ তোমার কুদরতি হাতে আমাদের হায়াতটুকুন পরিচালিত করো আল্লাহ। সঠিক পথে চলার তৌফিক দাও আল্লাহ। এক এক দিন এক একজন দুনিয়া ছেড়ে চলে যাব। যখন ইন্তেকাল হয়ে যাব আমাদের সাথে কেউ যাবে না। রাত যত গভীর হোক না কেন, বর্ষা যত বেশি হোক না কেন, আল্লাহ রাতের ভিতরে অন্ধকার খবর দিয়ে চলে আসবে আল্লাহ। অন্ধকার খবর দিয়ে আসবে রে মৌলা। আইয়ুবী মিডিয়া।